নমস্কার বন্ধুরা, দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ভেন্ডি দিয়ে তৈরি এমন একটি রেসিপি। একেবারে ভিন্ন স্বাদের এই রেসিপিটি নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন। রুটির সঙ্গে এটা খেতে বেশ ভালো লাগে, তবে ভাতের সাথেও এই রেসিপিটি খাওয়া যেতে পারে। একদমই ভিন্ন স্বাদের একটি নিরামিষ ভেন্ডি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কড়াইতে দিয়েছি 1 চামচ রিফাইন্ড তেল। তাতে তেল গরম হলে 1 চামচ সাদা জিরে, 1 চামচ গোটা ধনে দিয়েছি, আর 1 টেবিল স্পুন ছোলার ডাল আমি একটু ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে রেখেছি, তারপরে দিয়ে দিচ্ছি। কড়াইতে 3-4 মিনিট লো আছে আমরা এইটা প্রথমে একটুখানি ভেজে নেব। এই জিরে, ধনে আর ছোলার ডালটা ভেজে নেব। তারপরে 3-4 মিনিট একটু ভাজা হয়ে গেলে গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি। একটি মিক্সিং জারে এটাকে তুলে নিচ্ছি। এটাকে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পরে এতে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিচ্ছি 2টো, আর আদা দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো। দিয়ে এই জল দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব। আর ভেন্ডিটাকে আমি দেখুন এরকম করে বড় বড় টুকরো করেই কেটে নিয়েছি। ভেন্ডিটা ভালো করে আগে ধুয়ে নিয়ে শুকিয়ে তারপরে কেটেছি। এতে আন্দাজ মতো নুন, হলুদ গুঁড়ো সামান্য 1/4 চামচ মতো, আর 1 চামচ বেসন দিয়ে দিলাম। দিয়ে ভেন্ডিটাকে একটু ভালো করে এভাবে, ভেন্ডি বা ঢ্যাঁড়স সেটাকে আমরা এভাবে ভালোভাবে একটুখানি নুন, হলুদের গুঁড়ো আর বেসনটা মাখিয়ে নিচ্ছি। এই রান্নাটা আমি রিফাইন তেলেই করছি, আপনারা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারেন। কড়াইতে দিয়েছি 2 চামচ তেল, তাতে কালো সর্ষে আর একটু কারি পাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে আমরা যে ভেন্ডিটা নুন, হলুদের গুঁড়ো সব মাখিয়ে রেখেছি ভেজে নেব। ভেন্ডিটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে ভেজে নেব। এমনিতে ভেন্ডিটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে একদম শুকনো করে নিয়ে তারপরে এটাকে কেটেছি, তাহলে এর স্টিকি ভাবটা একটু কম হয়। 3-4 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভেন্ডিটাকে ভালো করে ভেজে নেব। তবে এখানে একটুখানি আমি লেবুর রস দিয়ে দিচ্ছি, তাহলে যেহেতু এটা একটা গ্রেভি তৈরি করব ভেন্ডির, পরে যেন এই স্টিকি ভাব না হয়, তাই একটু লেবুর রস দিয়ে ভাজলে ভেন্ডিটাতে কিন্তু এই যে স্টিকি ভাবটা কমে যায়। এবারে এইভাবে ভালো করে আমরা ভেন্ডিটাকে ভেজে নিচ্ছি। 3-4 মিনিট ভালো করে ভেজে নেব, যাতে ভেন্ডিটা মোটামুটি 80% সিদ্ধ হয়ে যায়। তারপরে আমরা যে মিশ্রণটা রেডি করেছি সেটা কিন্তু একটু জল দিয়ে মিশিয়ে নেব। চাইলে আপনারা বেসন এর মধ্যে নাও মেশাতে পারেন, মানে ভেন্ডিটাকে শুধু নুন হলুদ দিয়েও ভেজে নিতে পারেন। আমি একটু বেসন শুধু দিয়ে এটাকে ভেজে নিই, তাহলে মানে ভেন্ডির ওই স্টিকি ভাবটার জন্যই আমি একটু বেসন শুধু মিলিয়ে দিই। এই দেখুন, এই আমাদের পেস্ট রেডি হয়ে গিয়েছে। এটাকে আমরা একটু জল দিয়ে তারপরে পেস্টটা বানিয়েছি, এবারে এটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আর কোনো রকম গুঁড়ো মশলা আমি ব্যবহার করছি না। একদম নিরামিষ দিনে ভিন্ন স্বাদের এই ভেন্ডি রেসিপিটি কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। এই সবটা গ্যাসের আঁচটা একদম লো করে দিয়ে আমরা যে পেস্ট বানিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম। দিয়ে প্রথমে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে ওই মিক্সিং জারের বাটি ধুয়ে জল দিয়ে দেব। মিক্সিং জারের বাটি ধুয়ে 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি। পরে আরও একটু জল এখানে দিয়ে দেব। দিয়ে গ্যাসের আঁচটা একদম লো করে দেব। প্রথমে মিনিট 2 আমরা ভেন্ডির সাথে ভালো করে ওই মশলা বাটাটা মানে পেস্টটা একটু 2 মিনিট মতো ভেজে নিয়েছি। তারপরে এই জল দিয়ে দিলাম। তখন আরও একটু জল দিয়ে দেব এখানে। দিয়ে তারপরে এবার আন্দাজ মতো একটুখানি নুন দিয়ে দেবো এখানে, কারণ আমরা ভেন্ডিটা ভাজার সময় তো একটু নুন দিয়েছি, এবার যেহেতু গ্রেভি করছি তার জন্য আরেকটু নুন দিয়ে দিচ্ছি। এবার সবটা মিশিয়ে দিয়ে মানে লো আঁচে রেখে 3-4 মিনিট এটাকে হতে দেবো। দেখুন, আমি রুটির সঙ্গে এটা বানিয়েছি, সেই জন্য আমি গ্রেভিটা একটু কম রেখেছি। যদি ভাতের সাথে বানাতে চান তাহলে এখানে জল আরেকটু অ্যাড করতে হবে, কারণ এটা যেহেতু ছোলার ডাল দিয়ে এটা করা হয়েছে, তো এটা ঠান্ডা হলে কিন্তু একটু ঘন হয়ে আসবে। 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর আরেকটু কারি পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একদম শেষের পর্যায়ে চলে এসেছে। ভীষণই স্বাদের হয়, একদমই অন্যভাবে তৈরি নিরামিষ রেসিপি, আর খুব সহজে তৈরি হয়ে যায়। একঘেয়ে রেসিপি খেয়ে বোর হয়ে গেলে মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে অন্য রেসিপি ট্রাই করতে মন্দ লাগে না। এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। দেখুন, একদমই অন্যরকম। এটা রুটি দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর ভাত দিয়ে খেতে চাইলে বললাম একটু গ্রেভিটা একটু বেশি রাখতে হবে।
কারণ এটা ঠান্ডা হয়ে গেলে বেশ গরম গরম সার্ভ করে দিই, মানে রুটির সাথে সার্ভ করে দিলে বেশ ভালোই লাগে। আমি এবার এটা সার্ভ করে দিচ্ছি। এইভাবে ভিন্ন স্বাদের এই রেসিপিটি ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি। আসবো আবার অন্য ভিডিও নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।